হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর মানে অনেক বছর পর বলতে পারো লোটা দেবীর এই জলপাইগুড়িতে আমাদের লোটা দেবীর মন্দিরে পুজো হয় এবং সেখানে একটা বড় মেলা বসে। সেই মেলায় আগে যেতাম যখন কলেজে পড়তাম, তখন কলেজ থেকে বন্ধু বান্ধবরা মিলে কলেজ ছুটি হওয়ার পরে সবাই মিলে যেতাম, খুব আনন্দ করতাম। আর আর যেতাম হচ্ছে তোমাদের জামাইবাবুর সাথে বিকেলে একটু ঘুরতে যেতাম। তো অনেকদিন তারপরে বিয়ের পরে অনেক মাঝখানে ২-১ বছর গেছি, তারপরে আর যাওয়া হয়নি। অনেক বছর পরে যে আজকে যাচ্ছি লোটা দেবীর মন্দিরে। তো সেই একই রকম আছে এখানকার সিঁড়ি-টিড়ি একই রকম ভাবে এই বা মানে কাঠের ব্রিজ করা নদীর উপর দিয়ে একটা। তো আমার খুব ভয় লাগে এই জায়গাটা দিয়ে যেতে। এই নদীর উপর দিয়ে মনে হয় যেন এই বোধহয় ভেঙে পড়ে যাচ্ছি বোধহয় জলের মধ্যে। তো যাই হোক কোনো রকম পার হই আরকি ভয়ে, ভয়ে এই জায়গাটা দিয়ে। আগে যখন আসতাম তখন আমার ওই জলের উপর দিয়ে কোনো ব্রিজ থাকুক বা কিছু থাকুক আমার খুব ভয় লাগে যেতে। তো এই কাঠের ব্রিজটা আরো ভয় লাগে যে কোনো সময় কাঠটা ভেঙে পড়ে না যায়। তো যাই হোক তারপরে ভেতরে ঢুকলাম। তো সেরকম আমার খুব একটা যে মেলাটা ভালো লাগে তা না, ওই মায়ের পুজো হচ্ছে অনেকদিন পর, মায়ের পুজো দেখতে আসলাম। তো আগের দিনই হয়েছে পুজো, তো মায়ের দর্শন করতে আসলাম। তো মায়ের প্রতিমাটা দেখো তোমরা। আর এখানে একটু টিপ দিলাম, এখানে এই যে সুন্দর করে সাজিয়ে এরকম ভাবে দেয়, আমার খুব ভালো লাগে। আজকাল সব মন্দিরের সামনেই এরকম টাইপের একটা সুন্দর টিপ দিয়ে দেয়, খুব ভালো লাগে। আর এটা দিতে ২০ টাকা লাগলো, মানে দুজন দিলাম ২০ টাকা, ২০ টাকা করে ৪০ টাকা লাগলো এইটুকু টিপ দিতে। তো আমার ছোট ছেলে দাঁড়িয়ে গেছে এই যে বন্দুক নিয়ে, বন্দুকের নিশানা লাগাতে। এখানে একটা প্রোগ্রামও চলছে পাশে। আমি কোনো কিছুর মধ্যেই উঠিনি আজকে। সবকিছুই মানে আর আগের মতন খুব একটা ইন্টারেস্ট খুব একটা যে লাগে তা না। তার মধ্যে আমার বর খুব ভয় পায় এসবের মধ্যে উঠতে, উঠে না, মাথা ঘোরায় উঠলেই। আর নাগরদোলনায় তো আমি নিজেই এখন একটু ভয় পাই। কেন যেন এখন আগের মতন আর সেই ইয়েটা নাই যে উঠলাম কোনো ভয়, মানে ভেতরটা মনে হয় যেন ভেতর থেকে মানে খালি হয়ে গেল এরকম মনে হচ্ছে। আগে মনে হয় আগে হচ্ছে কি সুন্দর উঠে যেতাম, এখন খুব ভয় লাগে উঠতে। তো যাই হোক তারপরে এই যে একটু খেলাগুলো যে আছে ওখানে, ওই খেলাগুলো খেললে পরে এই যে বাসন টাসন এটা যা হয় এটা এটা ওঠে আর কি। তো যতবারই খেলি ততবারই একটা প্লেট পাই। হ্যাঁ, ভালো লাগে না, বিরক্ত লাগে। আমি বললাম যে আমাকে আবার সেই প্লেটই উঠছে। সে দরকার নেই, রেখে দেন আপনি, আমি নিব না। তারপরে যাই হোক তারপরে আবার খেললাম। এটা তো একটা নেশার মতন, বারবার খেললে বারবারই খেলতে ইচ্ছে করে। হ্যাঁ, এই বোধহয় এবার উঠবে, এই বোধহয় এবারে উঠবে। তো কোনোবারই ওঠে না, সে তো পরের বার উঠলো একটা মগ, তারপরে আবার উঠলো একটা বোতল। এই যে এই প্লেটটা দিচ্ছে, এই প্লেটটা দেখো। আমি আগের বারও এই যে প্লেট বলতে কি, এটা যে সাবানের কেসটা আর কি। কিন্তু আমি যে এটা আমার লাগবে না, নিয়ে রাখেন আপনি। তারপরে ওরা একটা ওটার বদলে মগ দিল, তারপরে একটা বোতল নিলাম। আর বোতল পেলাম। আর এই তো আমার ছেলেও খেললো, কিছু হয়নি। তো কিছুক্ষণ পরে আমরা ওখান থেকে বার হয়ে